ময়ূখ রঞ্জন একজন সাংবাদিক, এটা সাংবাদিক তো বলা যাবে না, এই লোকটা সাংঘাতিক বলা লাগবে। এ করছে কি যে চট্টগ্রাম নাকি ওদের, এ ভাইয়া চট্টগ্রাম নাকি ওদের। আবার বলতেছে আমরা এই তার কাটা এই সব কিছু ভাঙ্গে একবার বাংলাদেশের মধ্যে ঢুকবো। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই চট্টগ্রাম কি হিসাবে তোমরা চাচ্ছ? এইটা কি যৌতুক হিসাবে চাচ্ছ? আমরা তো মেয়েকে সঠিকভাবে পাঠাই নাই, ও তো পালায়ে গেছে। এ ভাইরা পালায়ে গেলে কি যৌতুক পায়? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের এই চট্টগ্রামের দিকে যদি তোমরা চোখ তুলে তাকাও, বাংলাদেশের দিকে তোমরা যদি আসতে চাও, গোপালগঞ্জের ওই ভিডিওগুলা দেখো। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই তোমরা আসো, তোমাদের সাথে আমাদের খেলা হবে। যে কয়েকটা হিন্দু মুসলমানের দেশ, কোরআনের দেশ, হাজির দেশ, হাফেজের দেশ, বক্তার দেশ, উলামায়ে কেরামের দেশ, এদেশের মধ্যে যদি আসতে চাও তোমাদেরকে সুন্নত দিয়া দিয়ে আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আমার হাতের দিকে তাকান, এই কিতাবটার নাম কি একটু বলেন তো ভাইয়া? এ ভাইয়া মন খুলে বলেন, এর নাম কি? এর নাম হলো আল কোরআন। এটা জ্বলন্ত বাতি, এর সুইচ আছে কার হাতে? কার হাতে? কোন নাস্তিক, কোন রাম বাম যদি এই কোরআনকে যদি বন্ধ করতে চায়, প্রিয় ভাইয়েরা আমার, এটা কি বন্ধ হবে? স্বৈরাচারেরা চাইছিল উলামায়ে কেরামের মুখের মধ্যে তালা লাগায়া উলামায়ে কেরামকে বন্দী করে উলামায়ে কেরামের উপরে বিভিন্ন হামলা মামলা দিয়ে, জেল জুলুম নির্যাতন দিয়ে তাদেরকে বন্দী করে রেখে, আয়না ঘরের মধ্যে রেখে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তারা জানে না ক্ষমতা চিরস্থায়ী কারো হতে পারে না। আপনি ফেরাউনের দিকে তাকান, ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে, এই গুন্ডা বাহিনীকে নীল নদের মধ্যে পানিতে চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনী পাঠালো, তার নাম হলো মূসা। সব ভালো ভালো মূসা, হাত পাও ঠ্যাং সব ভালো, ওরা দৌড় দিয়া যা বিভিন্ন মানুষকে ধরছে। এক ল্যাংরা মশা, ও ব্রিজের থেকে উঠতেই পারে না। ও বলতেছে আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি ময়দানত পাঠালেন? আল্লাহ তখন বলতেছে যা বড়টা তুই ধর। ও কেমবা করে মানে জোরে একটা শক্তি দিয়া উড়াল দিয়া লিডারের একটা নাকের ডগা দিয়া মাথার উপরে গেছে। মাথার মধ্যে যখন পো পো করে তখন অস্থির, তখন একজনে করছে যে মাথাতে একটু বাড়ি দে তোরে। মাথা হাত দিয়ে এইভাবে একটা করে বাড়ি দেয়, তখন খুব মজা লাগে। বারবার বলতেছে আবার মার, আবার মার, আবার মার। বিরক্ত হয়ে করছে কি, এই বেচারা একটা বড় একটা হাতুড়ি দিয়া জুড়ে মারছে বাড়ি, আর ইন্না লিল্লাহ হয়ে শেষ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল চাইছিল নবীজিকে মক্কা থেকে বিদায় করে দেওয়ার জন্য। আবু জাহেলেরও ক্ষমতা শেষ। স্বৈরাচারেরাও চাইছিল উলামায়ে কেরামদেরকে নিষ্পেষিত করে দিয়ে, উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দিয়ে তার এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। পারে নাই, পালায়া গেছে দাদা বাবুদের কাছে। ওখান থেকে মাঝে মধ্যেই উকি দিয়া বলতেছে শর্ট করে ঢুকা পড়বো। আমরাও বলতেছি আসো, আমরাও বলতেছি আসো। এই যে প্রিয় ভাইরা আমার, ময়ূখ রঞ্জন একজন সাংবাদিক, এটা সাংবাদিক তো বলা যাবে না, এই লোকটা সাংঘাতিক বলা লাগবে। এ করছে কি যে চট্টগ্রাম নাকি ওদের, এ ভাইয়া চট্টগ্রাম নাকি ওদের। আবার বলতেছে আমরা এই তার কাটা এই সব কিছু ভাঙ্গে একবার বাংলাদেশের মধ্যে ঢুকবো। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই চট্টগ্রাম কি হিসাবে তোমরা চাচ্ছ? এইটা কি যৌতুক হিসাবে চাচ্ছ? আমরা তো মেয়েকে সঠিকভাবে পাঠাই নাই, ও তো পালায়ে গেছে। এ ভাইরা পালায়ে গেলে কি যৌতুক পায়? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের এই চট্টগ্রামের দিকে যদি তোমরা চোখ তুলে তাকাও, বাংলাদেশের দিকে তোমরা যদি আসতে চাও, গোপালগঞ্জের ওই ভিডিওগুলা দেখো। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই তোমরা আসো, তোমাদের সাথে আমাদের খেলা হবে। যে কয়েকটা হিন্দু মুসলমানের দেশ, কোরআনের দেশ, হাজির দেশ, হাফেজের দেশ, বক্তার দেশ, উলামায়ে কেরামের দেশ, এদেশের মধ্যে যদি আসতে চাও তোমাদেরকে সুন্নত দিয়া দিয়ে আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? দুই হাত উঠে দেখেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? লিল্লাহে তাকবীর।